আচ্ছা, আমরা শুরু করি, হয়তো আরো বাকিরা জয়েন করবে। তোমাদের অ্যাটেন্ডেন্সটা অন করে দিচ্ছি। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স দিতে পারো কি চাইলে, হয়তো 10 মিনিট পর অফ করে দিব। এর মধ্যে কোনো সময় অ্যাটেন্ডেন্স দিয়ে দিও, আমরা দেখি আমাদের ক্লাস কন্টিনিউ করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। Unlike BJT, the main current here is flown only by electron in case of an N-channel MOSFET. In case of a BJT, the current is flown by both electrons and hole. So being a majority carrier device, if we consider or if we model the terminal source and drain, we will find it similar to a conductor, as there is no holes in between source and drain. So this type of a device or majority carrier device will show characteristics similar to that of a conductor. So if we move to this diagram, between source to drain there is only resistance. Unlike a BJT, this is there is a আচ্ছা, এটা যেটা বলা হয়েছে যে বিজেটিতে একটা পিএন জাংশন অবশ্যই এক্সিস্ট করবে, সো সেটাকে আমরা রেজিস্ট্যান্সের থ্রুতে মডেল করতে পারবো না। সো whenever there is a PN junction, there is a fixed voltage drop between this PN junction, যে এনার্জি গ্যাপটা যেটা সেটা, সো সেটাকে আমরা কোনোভাবেই রেজিস্ট্যান্স দিয়ে মডেল করতে পারবো না। whereas in case of PN a junction. MOSFET, So no matter what we do, or no matter what is the condition, the PN junction will always stay there. But in case of a MOSFET, this source and drain current, দেখা এখানে কোনো পিএন জাংশনের ব্যাপার স্যাপার নাই, সো সেটা আমরা পুরোটা একটা রেজিস্ট্যান্সের থ্রুতে মডেলিং করতে পারি। সো there will be a resistance which is called RDS, or in some case it's called RDS on. This is an important parameter in the data sheet of a MOSFET. is constructed essentially by resistance. So in case of a MOSFET, we can determine the on-state loss by R square R. And this R is resistance between drain to source while the device is on. This is the safe operating area of a MOSFET. Since the MOSFET will show a similar behavior as a resistance, the resistance for a conductor is proportional to temperature. So if temperature rises, so does the resistance. And an increase in resistance will drop the current. So there will be no secondary breakdown or positive feedback loop in case of a MOSFET. So due to the absence of secondary breakdown, the safe operating area of a MOSFET is much larger compared to BJT. আচ্ছা, কেন লার্জার এটা আশা করি বুঝতে পেরেছো। কারণ ইন কেস অফ এ বিজেটি আমি যদি একটু ড্র করার ট্রাই করি, এটা দেখানো হয়েছিল, তারপর একটু দেখা দেই।
বিজেটিতে এই পোর্শন আর এই পোর্শন কাটা যাচ্ছিল এইভাবে, যে সামথিং এরকম করে কাটা যাচ্ছিল, ঠিক আছে, এরকম একটা স্কিউ টাইপ আসছে, এখানে আমরা অন্য একটা নাম দিয়েছিলাম। সো ইন কেস অফ মসফেট আমরা এই অ্যাডিশনাল এই অংশগুলো ইউজ করতে পারবো আর কি। তো সেই জন্য এটা বলা হয় যে এটা কিছুটা মানে ইয়েটা বেশি আর কি, তার এই সেফ অপারেটিং এরিয়াটা বেশি। সো সেফ অপারেটিং এরিয়া বেশি মানে হচ্ছে এটা সিগনিফিকেন্সটা কি, এটা সিগনিফিকেন্স হচ্ছে ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ দিস সেকেন্ডারি ব্রেকডাউন রিজিয়ন আমরা এই অংশটা ইউজ করতে পারবো। তার মানে কি, এই অংশ দেখো কারেন্ট বেশি, কারেন্ট বেশি আবার ভোল্টেজ বেশি বরাবর, তার মানে বেশি কারেন্টটাও বেশি ভোল্টেজটাকে আমরা এক্সারসাইজ করতে পারবো। সো ভোল্টেজ ইনটু কারেন্ট মিন্স পাওয়ার। সো আমরা এই মসফেটটাকে এক্সট্রা পাওয়ারে রান করাতে পারবো, মানে ভোল্টেজ কারেন্টটা একটু লিটল বিট ওভার রেটিং এ রান করাতে পারবো, ওভার রেটিং না মানে কম্পেয়ার টু বিজেটি এটা রান করাতে পারবো আর কি। সো এটা আসলে অ্যাবসলিউট কারণ না, আমরা পরবর্তীতে দেখবো যে বিজেটির কিছু সুবিধাও আছে, হাই পাওয়ার অ্যাপ্লিকেশনে বিজেটির কিছু অ্যাডভান্টেজ আমরা দেখবো আর কি। স্যার বলো। এখানে 100 মিলি সেকেন্ড 10 মিলি সেকেন্ড এটা অ্যাকচুয়ালি কি মানে মানে মিলি এটা হচ্ছে সেকেন্ড? পালস, এটা হচ্ছে পালস, এটা হচ্ছে ডিসি। আমরা যদি ডিসি কারেন্ট দিই তাহলে আমরা এই ব্লকটা পাবো, আর যদি আমরা পালস দিই তার মানে কি এনার্জিটা কমে আসতেছে না। সো পালস দিলে আমরা আস্তে আস্তে এই এরিয়াটা আরো বাড়বে আর কি, এটা বলা হচ্ছে মানে কত ফ্রিকোয়েন্সিতে অপারেট করাতে পারবো সেটার জন্য আর কি। জি বুঝতে পারতেছো, ধরো একটা যদি কন্টিনিউয়াস একটা পাওয়ার দেই আর একটা পাওয়ার মানে পাওয়ার যদি পালসে দেই, ধরো 5 সেকেন্ড দিলাম 5 সেকেন্ড অফ রাখলাম, তাহলে ওই 5 সেকেন্ড অন অফটা আমরা আরো বেশি, অবশ্যই এফিশিয়েন্ট হবে স্যার। হ্যাঁ, একটু বেশি এত ইউজ করতে পারবো সেটাই আর কি। জি স্যার। So due to the absence of secondary breakdown, আচ্ছা মসফেটের সেকেন্ডারি ব্রেকডাউনটা নাই কেন, এটা কি বোঝা গেছে? এটা না বুঝলে আমাকে একটু বলো। স্যার এটা একটু বলেন স্যার, আসলে সেকেন্ডারি ব্রেকডাউনটা একটু মানে একটু আচ্ছা বিজেটির ক্ষেত্রে আমরা যদি যাই, আবার এটা হচ্ছে কত সেকেন্ড, 9 মিনিট, ফেরত যাবো এখন। ইন কেস অফ বিজেটি সেকেন্ডারি ব্রেকডাউন একটা ইস্যু, কেন ইস্যু, কারণ আমরা বলেছিলাম যে ডিউ টু দিস ক্যারেক্টারিস্টিক অর নেগেটিভ রেজিস্ট্যান্স ক্যারেক্টারিস্টিক অফ এনি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, কারেন্ট বাড়লে তার টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স। ফল করে, ফল করলে কারেন্ট ফার্দার ইনক্রিজ করে। জি সো স্যার। এটা পজিটিভ ফিডব্যাক লুপের মতো কারেন্ট বাড়তেই থাকে আনটিল দ্য ডিভাইস ডিস্ট্রয়স ইটসেলফ, ঠিক আছে। সো এটা হচ্ছে সেকেন্ডারি ব্রেকডাউনের মেইন ইস্যুটা। সো দিস ওয়ান ইজ নট প্রেজেন্ট ইন কেস অফ আ মসফেট। মসফেটে কি ঘটনা ঘটে, যেহেতু আমরা মসফেটের ডায়াগ্রাম আগে দেখে আসছি, এটাকে আমরা মডেল করতে পারি একটা রেজিস্ট্যান্সের থ্রুতে। তার মানে এটা একটা, যদিও একটা সেমিকন্ডাক্টর পিএন জাংশন এখানে এক্সিস্ট করবে এই পি টাইপ ম্যাটেরিয়ালের থ্রুতে, কিন্তু এই পি টাইপের এই অংশটাতে আসলে ইন কেস অফ এন এন টাইপ এন চ্যানেল মসফেট এখানে শুধুমাত্র ইলেকট্রনই থাকবে। এই যে এটা যদি আমরা দেখি, দেখো পুরোটা ইলেকট্রন, ড্রেইন টু সোর্সের পুরো ম্যাটেরিয়ালটা হচ্ছে ইলেকট্রন, কোনো পি টাইপ ম্যাটেরিয়াল এখানে প্রেজেন্ট নাই। সো পি টাইপ ম্যাটেরিয়াল প্রেজেন্স নাই মানে হচ্ছে এটা একটা কন্ডাক্টরের মতো বিহেভ করবে, কারণ এখানে অ্যাডিশনালি টেম্পারেচার দিলে কোনো এক্সেস ক্যারিয়ার দেখো ফ্রি হচ্ছে না। এখানে যা ক্যারিয়ার আছে এটা পুরোটা যা আছে তাই, কারণ এই ক্যারিয়ারটা ডিপেন্ড করবে হচ্ছে কার উপরে, এই এর উপরে, এই গেট ভোল্টেজের উপর ডিপেন্ড করবে নাম্বার অফ ক্যারিয়ার, এটা কোনো টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট না। আর এখানে যে এন টাইপ ম্যাটেরিয়ালের ক্যারিয়ার এগুলোও ফিক্সড, কারণ হচ্ছে এখানে কোনো পিএন জাংশন দিয়ে আমরা কোনো কারেন্ট ফ্লো করাচ্ছি না, এখানে ফিক্স থাকবে না, এই অংশগুলোতে কিছু ক্যারিয়ারের ডিপ্রেশন রিজনের কোনো ইয়ে থাকবে, কিন্তু এদিক দিয়ে আমরা কোনো কারেন্ট ফ্লো করাচ্ছি না, আমরা কারেন্ট ফ্লো করাচ্ছি দেখো এই ডিরেকশনে। সো এটা এই ডিরেকশন বরাবর আমরা সেটাকে একটা রেজিস্ট্যান্সের সাথে কম্পেয়ার করতে পারি। তো রেজিস্ট্যান্সের সাথে কম্পেয়ার করলে লাভ কি হচ্ছে, লাভ যেটা হচ্ছে রেজিস্ট্যান্সে বা হচ্ছে যে কোনো কন্ডাক্টরে আমরা জানি টেম্পারেচার ইনক্রিজ করলে তার রেজিস্টিভিটি বেড়ে যায়। সো এই কোনো একটা মসফেটে যদি কোনো কারণে এমন হয় যে ওভার কারেন্ট ফ্লো করতেছে, সো ইটসেলফ সেটাকে চেক দিয়ে দিবে কিভাবে, তার রেজিস্ট্যান্স বাড়িয়ে দিচ্ছে, রেজিস্ট্যান্স বাড়িয়ে দিলে ইটসেলফ চেক হয়ে যাচ্ছে। সো মসফেটের আসলে সেকেন্ডারি ব্রেকডাউনটা হচ্ছে না। আর মসফেটের সেকেন্ডারি ব্রেকডাউনের অপশনই নেই, কারণ হচ্ছে প্রথমত মসফেটে কোনো পিএন জাংশন নাই, আর সেকেন্ডারি ব্রেকডাউন যেটা আসছে মানে ব্রেকডাউনের কথা যেটা আসছে সেটা হচ্ছে ওই বিজেটির যে এনপি জাংশন যেটা রিভার্স বায়াসে থাকে, মসফেটে এই টাইপের কোনো ইস্যুই নেই, পিঞ্চ অফ অটোমেটিক্যালি কারেন্টকে লিমিট করে। সো এটা কোনো একটা জাংশন ব্রেকডাউনে যাবে সেটা কোনো অপশনই নাই, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে এটা কারেন্ট এটাকে সেলফ ব্যালেন্স করতে পারতেছে। তো সেই জন্য মসফেটের সেকেন্ডারি ব্রেকডাউনের ইস্যুটা নন এক্সিস্টেন্ট। সো এটা খুবই ভাইটাল একটা মানে ফিচার মসফেটের। তো দ্যাটস ওয়াই আমরা এখানে কিছু এই এক্সট্রা এরিয়া বেশি পাবো, তো সেখানে অপারেট করতে হবে। যদিও এটা আসলে একই স্কেলে না, আমরা প্রথম দিন একটা স্কেল দেখেছিলাম
তোমাদের মনে আছে কিনা আমি জানি না। এই সবগুলো ডিভাইস কি কিতে অপারেট করে। আচ্ছা এখানে বোধহয় নাই সেটা। আচ্ছা আমি এটা ওপেন করে দেখতে পারবো হয়তো, এটা একটু দেখাটা জরুরি। ক্লাস স্যার বলো। বিজেটিতে তাহলে অ্যাকচুয়ালি যেটা ঘটতেছে সেটা হচ্ছে যদি আমাদের কারেন্ট ফ্লো এর পরিমাণ বেশি হয়ে যায় তাহলে সেখানে হিট মানে বেড়ে যাচ্ছে, এই হিটের কারণে রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই না এট রেজিস্ট্যান্স টাইম ফল আমাদের করতেছে, হ্যাঁ বিজেটির ক্ষেত্রে রেজিস্ট্যান্স ফল করবে, আর হচ্ছে মসফেটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স বেড়ে যাবে, কারণ দুইটা একই টাইপের ম্যাটেরিয়াল না। বিজেটি হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, আর দো মসফেট ইজ এ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বাট ইট উইল বিহেভ মাচ লাইক আ কন্ডাক্টর। জি স্যার মানে এটাই হচ্ছে মেইন ইস্যুটা, এটা বুঝতে বোঝার পারছি কথা স্যার। বলা হয়েছে। আচ্ছা তোমাদের যদি স্ক্রিনটা আমি এখানে নিয়ে আসি, আচ্ছা বুঝতে পারতেছি আশা করি। দেখো এখানে যদিও সেফ অপারেটিং এরিয়া আমরা কিছুটা বেশি পাবো, কিন্তু দেখো মসফেট আর বিজেটি ইয়ে কিন্তু সেম না, অপারেটিং এরিয়া কিন্তু সেম জায়গাতে না। এটা গতদিন দেখানো হয়েছিল, বিজেটি অনেক হাই কারেন্ট ইয়ে করতে পারে। তো যদিও আমরা মসফেটের কিছু এক্সট্রা এরিয়া পাবো, কিন্তু তারপর মসফেট মোটামুটি ফ্রিকোয়েন্সির দিক থেকে সুপিরিয়র। তো যদিও মানে দুইটা কার্ভ আসলে কম্পারেবল না, কিন্তু বিজেটিতে কিছু অংশ আমরা বাই ডিফল্ট কাটা পাবো, সেটা বলছিলাম আর কি। আর মসফেটে আমরা কোনো অংশই আমাদের পেনাল্টি যাচ্ছে না, কিন্তু বিজেটি আর মসফেট কিন্তু সম্পূর্ণ ভিন্ন টাইপস অফ ডিভাইস। ঠিক আছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা কিন্তু কোনোভাবেই এমন না যে একটা রেটিং মানে সেম, ওরকম না। রেটিং সম্পূর্ণ সবগুলো আলাদা। আচ্ছা যাই হোক, এনিওয়ে আমরা কন্টিনিউ করি। এগুলোতে কিন্তু ছোটখাটো কোশ্চেন আসতে পারে, এই যে সেকেন্ডারি ব্রেকডাউন ইস্যু টিস্যু, এগুলো থেকে ছোটখাটো কোশ্চেন আসতে পারে। So due to the absence of secondary breakdown, the safe operating area of a MOSFET is much larger compared to BJT. আচ্ছা এই কথাটা পুরোপুরি সত্য না, এই কথাটা পুরোপুরি সত্য না এই কারণে, কারণ হচ্ছে অনেকটা এরকম, আমি যদি একটা ডায়াগ্রাম ড্র করি, বিজেটির সেফ অপারেটিং এরিয়া ইটসেলফ অনেক বড়। মানে এটা রিলেটিভিস্টিক টার্মে ঠিক আছে, আমি যদি বিজেটি সেফ অপারেটিং এরিয়া কি সামথিং ধরো এরকম হবে, আর মসফেটেরটা অনেকটা এরকম হবে, অনেকটা ধরো এরকম হবে। তো তুমি অ্যাবসলিউট টার্মে চিন্তা করলে মসফেটেরটা খুবই ছোট, কারণ মসফেট খুব বেশি কারেন্ট ক্যারি করতে পারে না ইন টার্মস অফ পাওয়ার ইলেকট্রনিক্স। কিন্তু দেখো মসফেটে কিন্তু এই পেনাল্টিটা আমি পাচ্ছি না, যেটা আমি বিজেটিতে পাচ্ছি। তো সেই সেন্সে বলা হয়েছে বিজেটিতে বাই ডিফল্ট সেফ অপারেটিং এরিয়াটা তার ম্যাক্সিমাম ক্যাপাবিলিটির তুলনায় কিছুটা কমে যাবে ডিউ টু দিস সেকেন্ডারি ব্রেকডাউন, হোয়ারাস মসফেটে সেটা পুরো ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি ইউজ করতে পারবে। যদিও দুইটা টাইপ বা দুই টাইপের ডিভাইসের রেটিং গুলো কখনোই সেম হয় না, সম্পূর্ণ আলাদা থাকে। কারণ বিজেটির সাধারণত বেশি কারেন্ট ক্যারি করতে পারে, বেশি ভোল্টেজ ব্লক করতে পারে। সো ইন এ সেন্স বিজেটি একটু সুপিরিয়র আর কি। তো এই কথাটা অনেক সময় মিসলিডিং, আমি এটা একটু ক্লিয়ার করে দিলাম। আচ্ছা কেউ কিছু বলতে চাইলে বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা এনিওয়ে, না বললে আমরা আমাদের ইয়ে করি, ক্লাস কন্টিনিউ করি। So this is a quick diagram of the internal capacitance. আচ্ছা ইন্টারনাল ক্যাপাসিট্যান্স, যদি আমরা ইয়ে করি ইন্টারনাল ক্যাপাসিট্যান্স, তো তোমরা কি পিডিএফটা দেখতে পারতেছো? জি স্যার। আচ্ছা, তো ইন্টারনাল ক্যাপাসিট্যান্স যেটা সেটা হচ্ছে অনেকটা এটা আর কি। এই যে দেখো এগুলো সবগুলো হচ্ছে ইনসুলেটর। মসফেটে যদি আমরা ইয়েতে যাই, ইনফ্যাক্ট বিজেটি তো ক্যাপাসিট্যান্স এক্সিস্ট করবে। ও আচ্ছা, এটা এখানে নাই। যাই হোক, মসফেটের যে ইয়েটা, মসফেটের ডায়াগ্রামটা এখানে একটা আছে, ডায়াগ্রাম কাজ চলবে। দেখো এগুলোর কোনটার সাথে কোনটারই কিন্তু কোনো লিঙ্ক নেই, আদার দেন ড্রেন সোর্স আর মাঝখানে সাবস্ট্রেট যখন এটা কানেক্টেড থাকবে। দেখো গেট আর ইয়ার মাঝখানে কিন্তু একটা ক্যাপাসিট্যান্স থাকবে, কারণ এটা ইনসুলেশন। শুধু তাই না, যখন ড্রেনার সোর্স অফ অবস্থায় থাকবে তখন দেখো এই দুইটা ম্যাটেরিয়াল কিন্তু ডিটাচড, এই দুইটা এন্টার ম্যাটেরিয়াল ডিটাচড। তো তখনও সেটা একটা ক্যাপাসিট্যান্স শো করবে। তো এখানে বিভিন্ন জাংশন গুলোর মাধ্যমে কিছু মধ্যে কিছু ক্যাপাসিট্যান্স চলে আসে, ওগুলাকে এভাবে এটা দিয়ে মডেল করা যায়। স্যার বিজেটির ক্ষেত্রে ক্যাপাসিটেন্স কিভাবে সম্ভব স্যার? কারণ তো ওখানে তো মনে করেন যে হোল আর ইলেকট্রন তো সবসময় স্যার ম্যাচিং বা দেখা যাচ্ছে যে ওরা আলাদা বা ডিফারেন্স অবস্থায় আছে বা ইনসুলেশন আছে, এরকম তো কোনো অবস্থা নাই তো স্যার।
আচ্ছা বিজেটি, আচ্ছা ক্যাপাসিট্যান্সটা কি এটা বলতে পারবো? স্যার ক্যাপাসিটেন্স যে একটা নির্দিষ্ট দূরত্বে দেখা যাচ্ছে মানে কিছু হোল একটা প্রান্তে থাকবে, কিছু ইলেকট্রন এক প্রান্তে থাকবে, যাদের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স থাকবে, এরা একে অপরের সঙ্গে ম্যাচিং করতে পারবে না এবং নিউট্রাল হওয়ারও কোনো সুযোগ থাকবে না। আচ্ছা এটা এটা রেজিস্ট্যান্স ক্যাপাসিটর না কেন? কারণ রেজিস্ট্যান্স হচ্ছে সাম কাইন্ড অফ কন্ডাক্টর, জি স্যার। আর ক্যাপাসিটর হচ্ছে ইনসুলেটর। এই হুম। মাঝখানে ইনসুলেটর থাকবে, দুই পাশে আমি যদি পটেনশিয়াল ডিফারেন্স দিই, একটা আরেকটাকে ইনফ্লুয়েন্স করবে, ঠিক আছে, একটা আরেকটাকে আকর্ষণ বিকর্ষণ করার ট্রাই করবে আর কি, জি ওটা স্যার। হচ্ছে ক্যাপাসিটর। জি স্যার। এখন ইন কেস আমি বিজেটি, আমরা যদি বিজেটির ইয়েটা আঁকি, ধরো একটা এনপিএন ট্রানজিস্টর রাখলাম, এগুলো কি কন্ডাক্টর? কন্ডাক্টর না, এগুলো এনপি, এগুলো কোনোটাই কন্ডাক্টর, এগুলো সেমি কন্ডাক্টর। আন্ডার সার্টেন সার্কামস্টান্সেস দে ক্যান বি টার্মড অ্যাজ কন্ডাক্টর, বাট মেজরিটি অফ দ্য টার্ম এগুলো আসলে কন্ডাক্টর না। তাহলে কন্ডাক্টর না মানে কি, ধরো এখানে আমি প্লাস দিচ্ছি, এখানে একটা মাইনাস দিচ্ছি না, তো জি এখানে স্যার। কিন্তু ফুল কারেন্টটা ফ্লো করতে পারতেছে না, কিছু পার্শিয়াল কারেন্ট ফ্লো জি করতেছে বা স্যার। লিকেজ কারেন্ট ফ্লো করতেছে। তো আমরা কি এটা কি ইনসুলেটরের সাথে কম্পেয়ার করতে পারি? হ্যাঁ স্যার। তার মানে এখানে একটা ক্যাপাসিট্যান্স চলে আসবে। নট অনলি দ্যাট, দেখো এই এন টাইপ পি টাইপ ম্যাটেরিয়ালও তাহলে এখানে কিছু ক্যাপাসিট্যান্স ডেভেলপ করবে, এখানেও কিছু ক্যাপাসিট্যান্স ডেভেলপ করবে। ইনফ্যাক্ট এই আহ, এই বেজের মাঝখানে কিছু ক্যাপাসিট্যান্স ডেভেলপ করবে। তার মানে মানে যেখানেই ভোল্টেজের ডিফারেন্স আর চার্জের ডিফারেন্স, সেটাকে আমরা ক্যাপাসিটি হিসেবে কনসিডার করতে পারি। বুঝতে পারছি স্যার। আচ্ছা তাহলে মসফেটের এই টাইপের কিছু ক্যাপাসিট্যান্স চলে আসবে ডিউ টু দা ডিফারেন্ট চার্জ ডিফারেন্সিয়াল। সো এই টাইপের ক্যাপাসিট্যান্স সবগুলো আসলে আমাদের এত দেখার জরুরি না। কেন? কারণ হচ্ছে আমাদের শুধুমাত্র এই সিজিএস টা দেখবো। এখানে সিজিএস টা দেখা বেশি জরুরি, কারণ হচ্ছে এই ক্যাপাসিটেন্সটাই মেইন। এটাকে চার্জ করলে মসফেট অন হবে, এই যে এখানে লেখা আছে সিজিএস অনলি স্মল ভোল্টেজ চেঞ্জ, কারণ এটা হচ্ছে গেটের ভোল্টেজটাকে এটা কন্ট্রোল করবে। সো গেটের ভোল্টেজটা যদি আমরা বাড়াই, তাহলে এই ক্যাপাসিটেন্সটা চেঞ্জ হবে, বা এই ক্যাপাসিটেন্সটা এই এটাকে ক্যারিয়ার সাপ্লাই করা শুরু করবে, অথবা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে চ্যানেলটা ক্রিয়েট করবে। তো এই ক্যাপাসিটেন্সটাকে আমরা চার্জ করতে হবে ইন কেস অফ এ মসফেট। তো যদি বলি একটা ক্যাপাসিটরকে চার্জ করতে গেলে একটু সময়, বেশি সময় লাগে না? একটা ক্যাপাসিটরকে যদি আমরা ভোল্টেজ দিয়ে চার্জ করি, ইট টেকস সাম টাইমস। তো এটাকে যদি আমরা চার্জ করতে যাই, দেখো এটা এই টাইপের একটা চার্জ হবে, কারণ এখানে কিছু রেজিস্ট্যান্স, প্যারাসিটিক রেজিস্ট্যান্স থাকবে। তো এই টাইপের একটা চার্জিং কার্ভ আমরা পাবো। তো সেম গোজ ফর ডিসচার্জ, কারণ মসফেটটাকে অন করতে গেলে কি আমাদের এই ভোল্টেজটাকে উইথড্র করতে হবে। সো এই ডিসচার্জ করার সময় আমরা কিছু কার্ভ পাবো। সো রাইট অ্যাওয়ে ইউ ক্যান সি এই চার্জিং ডিসচার্জিং টেকস সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। সো মসফেটকেও আমরা খুব ফাস্ট অন অফ করতে পারবো না। দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট অফ ডিসকাসিং দিস ক্যাপাসিটর কার্ভ। আচ্ছা এনিওয়ে, of MOSFET. সো দ্যাটস ওয়াই দেয়ার ইজ এ ডিলে, যেটা তোমরা দেখতে পাচ্ছ ক্যাপাসিটর চার্জিং আর ডিসচার্জিং এর যে ডিলেটা, এই ডিলেটা কিন্তু ক্যাপাসিটরের চার্জিং আর ডিসচার্জিং থেকে আসবে। তো আমরা সরাসরি এটাকে কিন্তু ক্যাপাসিটরের মডেল দ্বারা ইয়ে করতে পারি, এক্সপ্লেন করতে পারি। দেখো এখানে আমি ভিজিএস দিচ্ছি, সরি মানে গেট ভোল্টেজ চেঞ্জ করতেছি, বাট এই ভিজিএস টা চেঞ্জ হচ্ছে একটু দেরি করে, ডিউ টু দিস ক্যাপাসিট্যান্স বিটুইন সোর্স অ্যান্ড গেট। এই ক্যাপাসিট্যান্সটা এক্সিস্ট করার কারণে টেক্সট এটা ইট স্টিল ভেরি ফাস্ট, এটা অনেক ফাস্ট, কিন্তু কম্পেয়ার টু ন্যানো সেকেন্ড or মাইক্রোসেকেন্ড, এগুলো আসলে আমরা এখানে একটা ডিলে কার্ভ পাবো আর কি। তো এটা এটা খুবই জরুরি। স্যার এখানে মানে ভিজিএস এর ভোল্টেজের জিনিসটা বুঝলাম স্যার, যে দেখা যাচ্ছে যে মানে চার্জ হইতে একটু সময় লাগবে, কিন্তু আমাদের এখানে ডিসচার্জ বলতে আমরা কি বুঝবো, মানে গেটের ডিসচার্জ কিভাবে হয় স্যার, মানে অ্যাকচুয়ালি যখন ভোল্টেজ উইথড্র করে নিচ্ছে এরকম কিছু? রাইট রাইট, এটা খুবই ভালো কোশ্চেন করছো। কারণ হচ্ছে নর্মালি গেটে ডিসচার্জ করা সম্ভব হয় না, মসফেটে অবশ্যই একটা রেজিস্ট্যান্স দিয়ে ডিসচার্জ করতে হয়। মসফেটের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স দিয়ে ডিসচার্জ করতে হয়, কারণ এখানে আমি ভোল্টেজ সোর্স দিয়ে দিলাম, যদি আমি ভোল্টেজ সোর্সটা উঠাই নেই, তাহলে সেটা অলওয়েজ চার্জ অবস্থায় থাকবে। জি স্যার। হ্যাঁ, কিন্তু এটাকে এই জন্যই সবসময় মসফেটের ক্ষেত্রে যে কোনো ড্রাইভার সার্কিটে একটা এরকম রেজিস্ট্যান্স দেওয়া থাকে, একটা রেজিস্ট্যান্স এভাবে দেওয়া থাকে। তো এই রেজিস্ট্যান্সের থ্রুতে এটা ডিসচার্জ হয় আর কি। বুঝতে পারছি স্যার। তুমি যদি ধরো তোমরা অনেকে মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করো, যদি মসফেটের এরকম ডিসচার্জিং একটা রেজিস্ট্যান্স না দাও, তাহলে মসফেটের ডিসচার্জ হবে না, সবসময় অন হয়ে বসে থাকবে। ঠিক আছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। So this is interesting. This is the
turn on and turn off delay, since the MOSFET is governed by the capacitance, because uh, between the gate and source terminal, there is nothing but an insulator. And if we provide a voltage difference between an insulator, it will act like a capacitor. So in case of a MOSFET, in order to turn on and turn off the device, we need to charge and discharge this capacitance respectively. Hence, there will be a delay, but it will be significantly shorter than that of BJT. আচ্ছা, বিজেটি এটা কেন বেশি হবে আর মসফেটের ডিলেটা কেন কম হবে, কেউ কি আমাকে বলতে পারবা? মানে এমনি সিম্পল আইডিয়া। পারবো না? আচ্ছা, কারণ বিজেটিতে দেখো আর মসফেটের এটা দেখো, বিজেটিতে কিন্তু পিএন জাংশনের ব্যাপার স্যাপার আছে, পিএন জাংশনের রিকম্বিনেশনের ব্যাপার স্যাপার আছে। গতদিন যেটা বলেছিলাম স্টোরেজ টাইম, কারণ স্টোরেজ টাইমটা কোথেকে আসে, যে চার্জটা স্টোর হয়ে থাকে কালেক্টর বেস জাংশনে। তো কালেক্টর বেস জাংশনে চার্জটা স্টোর হওয়ার কারণ কি? কারণ এই চার্জটা আসলে কোনো জায়গায় যাওয়া নেই বা যাওয়ার উপায় নেই আদার দ্যান রিকম্বিনেশন। রিকম্বাইন করার মাধ্যমে আমরা এই চার্জটাকে ডিসচার্জ করতে পারি, আদারওয়াইজ কোনো ওয়ে নেই। তো ইন কেস অফ এ মসফেট এখানে কিন্তু রিকম্বিনেশনের ব্যাপার স্যাপারটা নাই। তোমরা যদি একটু খেয়াল করো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখার চেষ্টা করবো। মসফেটটা Turn on and turn off. আচ্ছা, মসফেটের যে ডায়াগ্রামটা দেখানো হয়েছিল আগে, এটা এখন মানে একটু কল্পনা করে নাও মসফেটের ডায়াগ্রামটা। ওখানে কিন্তু পুরোটাই হচ্ছে কি একটা সিঙ্গেল টাইপ অফ ক্যারিয়ার, ঠিক আছে? ওখানে কিন্তু ইন কেস অফ এন চ্যানেল মসফেট শুধুমাত্র মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। হোলসে কোনো মানে এখানে কাজ কারবার নেই, হোলস এখানে সত্যি কথা বলতে অবসলিট। তুমি হোলস না দিও কাজ, হোলসের ইনফ্লুয়েন্স থাকবে অবশ্যই, কিন্তু এটা কোনো মানে চার্জ ক্যারিয়ার হিসেবে মানে দ্যাটস ওয়াই বিজেটি ইজ টার্মড অ্যাজ বাইপোলার জাংশন ট্রানজিস্টর ইন দা ফার্স্ট প্লেস। বাইপোলার জাংশন মানে কিন্তু দুইটা জাংশন আছে তা না। তোমরা কি এটা জানো? অবশ্যই জানো, তাও যারা ভুলে গেছে আমি একটু মনে করে দিই। অ্যাকচুয়ালি বাইপোল বলতে আমরা পজিটিভ বা মানে হোল বা ইলেকট্রন দুইটার ফ্লোর কারণে এটা। রাইট রাইট, বাট ইন কেস অফ এ মসফেট দেয়ার ইজ অনলি ওয়ান টাইপস অফ ক্যারিয়ার, ঠিক আছে? সো দেয়ার ইজ নো delay between recombination, or we can set aside the delay of this recombination process. That's why MOSFET turns on and off much faster compared to this BJT or other switches. ঠিক আছে? তাহলে MOSFET কিন্তু খুবই ফাস্টার because there is no recombination, এই জিনিস একটু মনে রেখো। আর BJT বা অন্যান্য পিএন জাংশন ওয়ালা যে টাইপের সুইচেস আছে ওগুলা একটু ডিলে করে অন অফ হয়, মানে দ্যাট দ্যাট ইমপ্লাইজ ফর দ্য ডায়োড অ্যাজ ওয়েল, কারণ ডায়োডেও কিন্তু পিএন জাংশন একটা আছে। তো পিএন জাংশন যেখানে আছে, ডিপ্রেশন লেয়ার যেখানে আছে, ওখানে চার্জ রিকম্বিনেশন, চার্জের সেটেলমেন্ট এগুলোতে টাইম লাগে। কিন্তু এখানে যেহেতু মেজরিটি ক্যারিয়ার, দেখো মেজরিটি ক্যারিয়ার আমি জাস্ট গেট থেকে ওই ফিল্ডটা সরা নিলেই, ধর আমি রেজিস্ট্যান্স থ্রুতে যেটা বললাম যে ডিসচার্জ করবো, ওই ফিল্ডটা সরা নিলেই কিন্তু এই চার্জ গুলো গায়েব, ঠিক আছে? সো মসফেট টার্নস অন এন্ড অফ মানে ভেরি ফাস্ট কম্পেয়ার টু আদার সুইচেস, এটা একটু মাথায় রেখো। দ্যাটস ওয়াই উই ইউজ MOSFET in our microprocessor or microcontroller, কারণ এগুলো কি গিগাহার্টজ রেঞ্জে কাজ করে। খুব ফাস্টার অন অফ যদি হয় তাহলে কি এটার সুইচিং লসটা কমে আসবে না? আমরা সুইচিং লসের কার্ভ গতদিন দেখে আসছিলাম। জি স্যার। হ্যাঁ, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, এটা একটু মাথায় রেখো। মানে দ্যাটস ওয়াই মসফেটস আমরা ইউজ করি হচ্ছে ইয়েতে, মানে খুব হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে। এই যে এই সুইচিং কার্ভটা কমে যাবে যদি এটা খুব ফাস্ট হয়, দেখো এটা আরো ন্যারো হয়ে যাবে না? জি স্যার। তো ন্যারো হয়ে যাওয়া মানে হচ্ছে এটা এরিয়া কম, এটার মান কমবে। আচ্ছা, The device, we need to charge and discharge this capacitance respectively. Hence, there will be a delay, but it will be significantly shorter than that of BJT. So this is a comparison between BJT and MOSFET. In terms of switching loss, as MOSFET is a faster operating device, the switching loss in MOSFET should be lower than BJT. এটা অলরেডি বলে ফেলেছি। In case of the conduction loss, this scenario is a little bit different. আচ্ছা, বিজেটি হাই কারেন্ট
মানে ক্যারি করতে পারে। এটা হচ্ছে বিজেটির একটা অ্যাডভান্টেজ কম্পেয়ার টু মসফেট, বা সেম সাইজের বিজেটি বা মসফেটের বিজেটি কারেন্ট কন্ডাকশনটা বেশি হয়, কিন্তু সুইচিং লসটা আবার হচ্ছে বিজেটির বেশি। তো কন্ডাকশন লসটা আবার বিজেটির কম, যেটা বলেছিলাম। কারণ মসফেটের যে চ্যানেলটা ফর্ম করা হয়, বুঝতে পারতেছো এই চ্যানেলটা হচ্ছে পুরা ইয়ের, আমি যদি মসফেটের একটা এটা নিয়ে আসি, এটা কোথায় আছে, আহ, আচ্ছা এটাতে দেখানো যাবে। দেখো এখানে যে চ্যানেলটা ফর্ম করা হচ্ছে, দেখো এটা খুবই ন্যারো একটা চ্যানেল। এটা কিন্তু আমি পুরা আমার যে উইথটা সেটা ইউজ করতে পারতেছি না। মসফেটের খুব ন্যারো একটা চ্যানেল, এই চ্যানেল দিয়ে আমার পুরো কারেন্ট ফ্লো করা হচ্ছে। এটা তো আমি পুরো ধরো ইউজ করতে পারলাম ইন টাইপ ম্যাটেরিয়াল। বাট যেখানে আমি চ্যানেল ফর্ম করবো, যে আমার সাবস্ট্রেট পি পি সাবস্ট্রেট, তো সেই সাবস্ট্রেটটা কিন্তু খুবই ন্যারো। সো এখানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ একটা রেজিস্ট্যান্স থাকবে, এবং এই রেজিস্ট্যান্সটা আসলে এই নাম্বার অফ ক্যারিয়ারের উপর ডিপেন্ড করবে। এখানে আমি কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে এখানে কি পরিমাণ চ্যানেলে মানে চার্জ জড়ো করতে পারতেছি তার উপর ডিপেন্ড করবে। সো বিজেটির ক্ষেত্রে যে জিনিসটা হবে, পুরো এরিয়া দিয়ে আমরা যদি বিজেটির ক্রস সেকশনটা এখানে আঁকা ট্রাই করি, এখানে আচ্ছা আঁকা লাগবে না, এখানে আছে অলরেডি। এই যে এখানে এখানে বিজেটির একটা ক্রস সেকশনের মতো আছে, দেখো এখানে পুরাটা জুড়েই আমরা কারেন্ট ফ্লো করাতে পারছি। ঠিক আছে, আনলাইক মসফেট আমাদের এখানে কিন্তু কোনো চ্যানেলের ব্যাপার স্যাপার নেই। হ্যাঁ, এখন কোনো কোনো মসফেটে এই চ্যানেলটাকে বাড়ানো যায়, বাড়ানো গেলেও কোনোভাবে এই পুরা পি চ্যানেল বা পি যে ম্যাটেরিয়াল তার উইথ পর্যন্ত বাড়ানো সম্ভব না। সো মানে এনি কেস আমরা এটাকে এই আর্টটাকে অ্যাভয়েড করতে পারবো না। হোয়ারাস বিজেপিতে কি ছিল, ধরো বিজেপিতে আমি এটা তোমাদের ল্যাবেও পড়ে আসার কথা, ল্যাবে আমি অলরেডি বলেছি বিজেটিকে আমরা মডেল করতে পারি। ধরো আমি যদি এখানে একটু লিখি বিজেটি আর মসফেট, আমি সংক্ষেপে লিখলাম। দেখো বিজেটিকে আমরা মডেল করতে পারি কি কি হিসেবে, একটা সামান্য রেজিস্ট্যান্স আর হচ্ছে একটা ডায়োডের থ্রুতে মডেল ডায়োড করতে পারবো। জি স্যার, আর ইন কেস অফ মসফেট রেজিস্ট্যান্স স্যার। ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো ধরো একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, বাট স্টিল দেয়ার ইজ রেজিস্ট্যান্সটা তো থাকবে। So, যদি কারেন্ট বাড়াই তাহলে কি ড্রপটাও বাড়বে না? জি স্যার, ভেরিয়েবল ড্রপ। রাইট, এই ড্রপটা হবে যে আই স্কোয়ার আর লস, এই ড্রপ মানে লসটা আর কি, আই স্কোয়ার আর লস। হোয়ারেজ ইন কেস অফ বিজেটি এই লসটা কিন্তু স্কোয়ার হিসেবে বাড়তেছে না, এটা কি, ফিক্সড স্যার। হ্যাঁ এটা যদি কালেক্টর এমিটার ধরি, এটা কি ছিল, আইসি ইন্টু ভিসিই, যদি মনে থাকে আইসি ইন্টু ভিসিই ছিল। তো দেখো এটা এটা হচ্ছে আইসির সাথে প্রপোর্শনাল এই লসটা। আর ইন কেস অফ মস, এটা হচ্ছে আই স্কোয়ারের প্রপোর্শনাল। তার মানে মসফেট হাই পাওয়ার অ্যাপ্লিকেশনে মসফেট খুব একটা সুবিধার না। হোয়ারেজ বিজেটি লিনিয়ারলি এই লসটা বাড়তে থাকবে, আর মসফেটে বাড়বে হচ্ছে এক্সপোনেনশিয়ালি, এই লসটা এক্সপোনেনশিয়ালি এইভাবে বেড়ে যাবে। আর বিজেটির ক্ষেত্রে হয়তো এরকম লিনিয়ারলি বাড়বে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু এই জিনিসটা কি বুঝতে পারছো? এটা কিন্তু পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে বিজেটি কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি বেশি, মানে এক্সপ্লেইন দ্য টার্ম, এই টাইপের কোশ্চেন আসতে পারে। এই টাইপের এখানে যে ছোটখাটো মানে কত লেভেলের কোশ্চেন আসতে পারে চিন্তা করার মতন আছে। তোমার যদি মুখস্থ করো বা পরীক্ষা আগে যদি এগুলো নিয়ে বসো, কোনোভাবেই মনে মনে রাখতে পারবো না। বেটার হচ্ছে ক্লাস লেকচারে আমি অনেক কিছু বলি, ভিডিওতে অনেক কিছু আছে, লেকচারে হয়তো অনেক কিছু মিস করে যাই, তো ওগুলা ভিডিওতে হয়তো দেখতে পারবো। আবার অনেক সময় ভিডিওতে কিছু থাকে না, তো লেকচার ভিডিও মিলাই আসলে দেখলে ভালো হয়। তো আমি সাজেস্ট করবো তোমরা একটু কেয়ারফুলি দেখলে সমস্যা হবে না আর কি, আশা করি। আচ্ছা, উম, In case of the conduction loss, this scenario is a little bit different because if we go back to our diagram, the conduction এগুলো আমি বলে loss in ফেলেছি অলরেডি, MOSFET is governed by this resistance, and this resistance is a variable resistance. এগুলো বলে ফেলেছি। So in case of a MOSFET, the conduction loss is much higher. So conduction loss of BJT is lower than MOSFET. Now, when it comes to driver circuit, in order to turn on the BJT, we need to turn on this base emitter. So this base emitter is basically a diode. And in order to turn on a MOSFET, all we need to do is to apply a positive voltage in gate. আচ্ছা,
অল উই নিড টু মানে কি, মানে হচ্ছে শুধুমাত্র ভোল্টেজ অ্যাপ্লাই করলে হলো। এই ভোল্টেজটা তুমি একটা সিম্পল ইয়ে থেকে দিতে পারো, কয়েন সেল ব্যাটারি থেকে দেওয়া যেতে পারে, কারণ এটা কারেন্ট ফ্লো করতেছে না। দেখো এদিকে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করতেছে না যেহেতু ইনসুলেটর। তো একটা ভোল্টেজ দিলেই হলো। তুমি যদি একটা মানে ডেড ব্যাটারি নিয়ে আসো, একটা ডেড ব্যাটারির ভোল্টেজ ধরো থাকে 50% ভোল্টেজ থাকে, একটা 1.5 ভোল্টের ব্যাটারি তুমি যদি একেবারে ডেড ব্যাটারি যদি একটা ঘুরেও চলে না, ওই ব্যাটারি যদি তুমি ভোল্টেজ মাপো দেখবা 0.7 ভোল্ট, 0.6 ভোল্ট আছে। তো 0.7 ভোল্ট দিয়ে তুমি ঘড়ি চালাতে পারতেছো না, একটা ডায়োড ড্রাইভ করতে পারতেছো না, কিন্তু তুমি ওটা দিয়ে কিন্তু চাইলে একটা মসফেট কে অন করতে পারবে, কারণ মসফেটে জাস্ট ফিল্ড ক্রিয়েট করলেই হয়, এখানে এনার্জি খুবই কম। তো এটা মসফেট কে চালানোর জন্য একটা ড্রাইভার থাকে, আমরা সরাসরি কোনো মাইক্রো কন্ট্রোলার পিন থেকে একটা তার নিয়ে মসফেট চালাতে পারবো, কারণ এখানে কারেন্ট লাগতেছে না, জাস্ট একটা ভোল্টেজ দিলেই হচ্ছে। Whereas in case of a BJT, you need to provide sufficient amount of current. So current যেটা দেয়, মানে যে সার্কিট মানে বেশি কারেন্ট দিতে হয় সেই সার্কিটটা একটু ভারী হতে হয়, একটু কমপ্লিকেটেড হওয়া লাগে। সো এটা যেটা বলছিল আর কি, So between gate and source, there is actually an insulator. So the actual amount of current will be much lower in case of a MOSFET. So the driver circuit of BJT is much heavier than MOSFET because in order to আচ্ছা হেভিয়ার ড্রাইভার সার্কিট আমাদের জন্য ভালো না খারাপ? এনিওয়ান? স্যার বুঝিনি স্যার, আরেকবার বলেন স্যার। মানে আমরা বললাম যে বিজেটি কে ড্রাইভ করার জন্য একটা হেভি ড্রাইভিং সার্কিট লাগবে। সো এটা কি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ? স্যার ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই স্যার। অবশ্যই, কারণ হচ্ছে এটা আমার মানে দামি জিনিস লাগবে সহজ হিসাবে, আর মসফেটের কম দামি জিনিস দিয়ে আমি চালাতে পারবো। জি স্যার। turn on the MOSFET, all we need to do is apply a voltage. But to turn on a BJT, we should apply a current. Uh, so when it comes to secondary breakdown issue, MOSFET is always preferable. আচ্ছা সেকেন্ডারি ব্রেকডাউনটা আগে বলা হয়েছে, মসফেটের সেকেন্ডারি ব্রেকডাউন ইস্যুটা নন এক্সিস্টেন্ট, এক্সিস্টই করে না। আচ্ছা তাহলে আমরা প্রিভিয়াস যে ইয়েটা, এই কম্পারিজন থেকে বোঝা গেল কিছু জিনিস মসফেটের ভালো, কিছু জিনিস আবার বিজেটির ভালো। তাহলে হোয়াট ইফ উই কম্বাইন দিস টু এলিমেন্টস, এটাই হচ্ছে আমাদের আইজিবিটি। IGBT is a combination of MOSFET and BJT. It is called insulated gate bipolar transistor. There are some advantages and disadvantages of IGBT. We will go through that later. First, we should. আচ্ছা আরেকটা জিনিস বলো, তোমরা এটা ডেফিনেটলি জানো, মসফেটের মানে গেটে কি থাকে, একটা গ্লাস থাকে বা একটা ইনসুলেটর থাকে, আর হচ্ছে বিজেটির গেটে থাকে হচ্ছে একটা পিএন জাংশন। সো হুইচ ওয়ান শুড হ্যাভ দ্য হাইয়েস্ট ইম্পিডেন্স, মানে ইনপুট ইম্পিডেন্সটা কার বেশি হওয়া উচিত? মসফেটের স্যার। মসফেটের, কারণ হচ্ছে ওটাতে কোনো কারেন্ট ফ্লো করে না। না স্যার, আর বিজেপির ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্সের বেশি, কম স্যার। ইনপুট ইম্পিডেন্সের হ্যাঁ কম। সো এই ইনপুট ইম্পিডেন্সের ব্যাপারটা হয়তো ডিসকাস করবো আর কি। সো এটা দেখি আইজিবিটি স্ট্রাকচারটা আমরা দেখি কি। আচ্ছা তোমাদের এখানে স্ক্রিনে কি কোনো ডিস্টারবেন্স পাচ্ছো? না স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা না কোনো অ্যাডিশনাল উইন্ডো কি চলে আসছে কিনা আমাকে বলো। না স্যার আসে। ওকে ঠিক আছে। Know the operation of IGBT. Here is a symbol of IGBT. আচ্ছা সিম্বলটা একটু দেখি আমরা, সিম্বলে এটা মসফেট আর বিজেটিটা মিলানো আর কি। By looking at this, the output side of an IGBT is much like a BJT, and the input side of the IGBT is like a MOSFET. As IGBT is a combination of MOSFET input and BJT output, it will be a superior device compared to both MOSFET and BJT, at least in terms of power electronics usage. So here is an upside down diagram of an IGBT. আচ্ছা এটাকে উল্টা ডায়াগ্রাম কেন আমরা বলছি, কারণ আমরা সাধারণত ধরে নিই যে উপরেরটা হচ্ছে হাই পটেনশিয়াল আর নিচের পয়েন্টটা হচ্ছে লো পটেনশিয়াল। আচ্ছা এক সেকেন্ড, আমার একটা ফোন আসছে, আমি
আচ্ছা, তাহলে এটা আপসাইড ডাউন আমরা কেন বললাম? কারণ আমরা সবসময় কি বিজেটি মসফেট যাই করে আসছে নাই কেন, কারণ আমাদের পোলারিটিটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এখানে যদিও তোমরা অনেকগুলো টপোলজি পড়ে আসছো, কমন এমিটার, কমন বেজ, ওগুলো আমরা এত জটিলে যাচ্ছে না। আমরা সিম্পল যদি ধর একটা এনপিএন ট্রানজিস্টর রাখি, আবার ধরে নিই এখানে হাই পটেনশিয়াল, এখানে লো পটেনশিয়াল, তাই তো? সো সেম গোস ফর মসফেট। মসফেটের ক্ষেত্রে আমরা উপরেরটা সাধারণত হাই পটেনশিয়াল, নিচেরটা লো পটেনশিয়াল ধরি। তো ওটা ধরে করতে আমাদের সুবিধা, মানে আমার ক্ষেত্রে ভালো সুবিধা মনে হয়েছে আর কি। তো তোমরা যদি মনে করো যে এই আপসাইড ডাউন ডায়াগ্রাম ঠিক আছে, তো ঠিক আছে, সমস্যা নেই, পরীক্ষার হলে তোমরা চাইলে যে কোনো রাখতে পারো। তো আমি সাজেস্ট করবো হচ্ছে এটা উল্টা করে রাখতে সাজেস্ট করবো আর কি। মানে হচ্ছে উপরেরটা হাই পটেনশিয়াল আর নিচেরটা হচ্ছে লো পটেনশিয়াল। দেখো এখানে এমিটারটা উপরের দিকে দেওয়া, তার মানে এমিটারে আমরা সাধারণত লোয়েস্ট পটেনশিয়াল দিই, আর কালেক্টরটা নিচে দেওয়া। সো এটাকে আমরা একটু উল্টা নিতে পারি। emitter should be kept at a lower voltage. The collector voltage should be higher, and we have to provide a gate voltage with respect to emitter. If we provide a gate voltage, a positive gate voltage, these two portions will be connected through a negative channel or N-type material. জাস্ট লাইক এ মসফেট আর কি। মসফেটে কি এখানে যদি পজিটিভ দেওয়া হয় তাহলে কি একটা চ্যানেল ক্রিয়েট করবে না? চ্যানেল ক্রিয়েট করে যে এই দুইটা এন, এই যে এন আর এই যে এ এনটাকে জোড়া দিয়ে দেবে থ্রু দিস মানে চ্যানেল। এই চ্যানেলটা হচ্ছে পি সাবস্ট্রেট হচ্ছে। সো এটা জোড়া দিয়ে দিলে কি হচ্ছে দেখি আমরা। So basically this is the base of a PNP transistor. So if we provide the majority carrier in this base of a PNP transistor, the transistor will start to conduct, and this is the basic of an IGBT operation. So these are basically the operating mode. আচ্ছা, আমরা একটু ডায়াগ্রামটা আচ্ছা যাক, ডায়াগ্রাম তো আসি। আমি জাস্ট একেবারে সিম্পল ভাষায় আইজিবিটি অপারেশন বলতেছি। আইজিবি অপারেশন একেবারে সিম্পল, যদিও এত সিম্পল না, বাট এটা সিম্পলি বোঝানো সম্ভব। আমাকে কেউ কি বলতে পারবে একটা পিএনপি ট্রানজিস্টর অন করে কিভাবে? পিএনপি ট্রানজিস্টর অন কি বললেন স্যার, বুঝিনি স্যার। মানে একটা এনপিএন ট্রানজিস্টর আমরা অন করব কিভাবে? এনপিএন ট্রানজিস্টর অন করতে গেলে কি বেজে কারেন্ট প্রোভাইড করতে হয় আমাদের? জি স্যার। আর পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে কি বেস থেকে কারেন্ট বের করে নিতে হয় না? জি স্যার। তার মানে বেস থেকে কারেন্ট বের করব কিভাবে আমরা? নেগেটিভ বেস থেকে কানেক্ট করতে হবে। নেগেটিভ দিতে হবে, রাইট? নেগেটিভ মানে হচ্ছে ইলেকট্রন, সহজ হিসাব। তাহলে এখানে যে জিনিসটা আছে, এখানে হচ্ছে একটা, এটা হচ্ছে মসফেট। দেখো আমরা যদি এই মসফেটের এখানে এটা এন, এটাও এন টাইপ ম্যাটেরিয়াল, এখানে পি টাইপ সাবস্ট্রেটে যদি আমরা এখানে ইয়ে দিই, গেটে একটা পজিটিভ ভোল্টেজ দিই, এই যে গেট, এটা গেটে পজিটিভ ভোল্টেজ দিলে এখানে এন চ্যানেল তৈরি হবে। সো এসেনশিয়ালি এই দুইটা কানেক্টেড না? কানেক্টেড হয়ে যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এখন এই দুইটা কানেক্টেড হলে আমার লাভ কি হচ্ছে? দেখো দেখো এটা কি? এটা হচ্ছে আমার মেইন টার্মিনাল, যেটা এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল। এই টার্মিনালের ভিতরে কি আছে? পি এনপি আছে না? একটা পিএনপি ট্রানজিস্টর না বেসিক্যালি? জি স্যার। সো এই পিএনপি ট্রানজিস্টরটাকে অন আমরা কিভাবে করতে পারি? এই যে এটার এন বা বেজে আমরা কি নেগেটিভ দিতে পারি। তো দেখো এখানে যদি আমরা এই এগুলো শর্ট করে দেই, এটা কি সবচেয়ে লোয়েস্ট পটেনশিয়াল না এই পয়েন্টটা? এই যে এমিটার সবচেয়ে লোয়েস্ট পটেনশিয়াল না? তার মানে কি এখানে হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। তার মানে এসেনশিয়ালি আমরা এখানে মাইনাস দিচ্ছি। জি স্যার। তার মানে পিএনপি বেজে যদি মাইনাস দেওয়া হয়, পিএনপিটা অন হয়ে যাবে, সহজ হিসাব। মানে আমরা যদি একেবারে খুব লেম্যানের টার্মে বলি, তাহলে আমরা এই যে এভাবে পিএনপি অন করতে পারবো। সো এই পিএনপি অন করার এইটা আমরা মসফেটের সাথে মিলাই রেখেছি, কারণ হচ্ছে মসফেটের কিছু সুবিধা আছে। ড্রাইভার সার্কিটটা ইমপ্রুভ, ড্রাইভার সার্কিট, এটার ইনপুট ইম্পিডেন্স অনেক হাই, ইত্যাদি সুবিধা পাওয়ার জন্য আমরা এই মসফেটের এই অংশটা একটা পিএনপি বিজেটির সাথে অ্যাড করে আমরা আইজিবিটি তৈরি করেছি। ঠিক আছে, আমি খুবই সহজ ভাষায় বললাম, এটা হয়তো এত সহজ না, আর একটু জটিল আর কি। সো নেক্সট দিন আমরা হয়তো এটা একটু ডিটেলে বলবো। সো সবাই কি ইয়ে দিয়ে ফেলেছো? অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলেছো? আমি আজকে একটু আগে ছেড়ে দিই, কারণ আমার এরপর আবার একটা ক্লাস আছে, আমার একটা ল্যাব আছে। না স্যার দেনি। তাহলে অ্যাটেন্ডেন্সটা একটু সবাই কষ্ট করে দিয়ে দাও। অ্যাটেন্ডেন্সটা অন আছে। স্যার বলো। স্যার, যদি আমরা বিজেটি যদি পিএনপি ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের মসফেট গেটে অবশ্যই
এন মসফেট ইউজ করতে হবে, জিনিসটা রাইট এরকম না স্যার? হ্যাঁ, রাইট, এন চ্যানেল মসফেট ইউজ করতে এন হবে। চ্যানেল মসফেট ইউজ করতে হবে। হুম। আর যদি এনপিএন হয় তাহলে সেক্ষেত্রে পি চ্যানেল ইউজ করে। জি পি স্যার, চ্যানেল ইউজ করবো, রাইট। জি স্যার। আচ্ছা, তো তোমরা কুইজ টুইজ কবে দিবা আমাকে একটু বলো আর কি। এখন আমি প্রথম কুইজ যে কেমনে নিব সেটা বুঝতেছি না আসলে, কি মানে স্পট কুইজ নিব বা পপ কুইজ নিব নাকি তোমাদেরকে আগে থেকে জানাই নিব, এটা আসলে বুঝতেছি না। স্যার আরেকটু আগে জানাই নেন একটু স্যার। স্থিতিশীল হইতে স্যার, আরেকটু দেন। বুঝতে পারছি, কিন্তু অন্যান্য যে দুই সেকশনে ওদেরকে মনে হয় এরকম সারেন টেস্ট টাইপের নিবে আর কি। এখন আমি আসলে বুঝতেছি না কি করব তোমাদের সাথে। দেখি স্যারের সাথে কথা বলে দেখি আর কি কি করা যায়। আমার আসলে পপ কুইজে আমি বেশি কমফোর্টেবল না। স্যার আমরাও না স্যার। হ্যাঁ, স্যার তোমরা, আগে থেকে জানাই দিলে একটু ভালো হয় আর কি। আমি জানা যাওয়ার পক্ষপাতী, কিন্তু এটাও ট্রু যে তোমাদের জানা দিলে তোমাদের আবার ইয়ে থাকবে না, মানে ক্লাসগুলোতে তোমাদের ইয়ে কম থাকে আর কি, একটু মনোযোগ কম থাকে। সেই জন্য আহ, সেই জন্য আর কি পপ কুইজ, না অন্য কোনো রিজন না। এমন না যে তোমাদের মার্কস কম দেওয়ার জন্য বা ইত্যাদি, এগুলো কোনো রিজন না। সো এনিওয়ে, তোমরা তাহলে ইয়েটা দিয়ে দাও, তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও যারা দাওনি। কয়জন দিয়েছো দেখি, 34 জন দেওয়া হয়েছে। তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটাকে অফ করে দিব নাকি আর একটু রাখবো? সবাই স্যার কি দেওয়া হয়নি স্যার, আপনি আরেকটু স্যার রাখুন। দেওয়া হয়নি এখন। দিয়ে ফেলো, এখনই দিয়ে ফেলো। আচ্ছা, তাহলে 3:30 পর্যন্ত এটা অন থাকবে আর কি, এর মধ্যে তোমরা দিয়ে দিও। ঠিক আছে, 3:30টার পর আমি এক্স্যাক্টলি 3:30 সেটা অফ করে দিব। তো ঠিক আছে, এনিওয়ে আমাদের কালকে হয়তো দেখা হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। থ্যাঙ্কস।